আমি বিদিশা আইচ 2025 টেস্ট পেপারে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে নেটওয়ার্কিং পার্টের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করা হচ্ছে এই ভিডিওতে। তোমরা সবাই এইচএস এক্সাম ভালো করে দিও। পিডিএফ অ্যাভেলেবেল আছে, তোমরা তোমাদের প্রয়োজন হলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে অন্য কোনো টপিকের ওপর যদি টেস্ট পেপার কোয়েশ্চেন অ্যান্সারে বা অন্য কোনো টপিকের ওপর যদি কোনো পিডিএফ প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। ক্লাস এ আইপি অ্যাড্রেসের সবকটি নেটওয়ার্ক অ্যাড্রেসের সংখ্যা হচ্ছে 128। নিচের কোন টোপোলজির ক্ষেত্রে মাল্টি-পয়েন্ট লাইন কনফিগারেশন ব্যবহৃত হয়? পাস। বিসিসি এর সম্পূর্ণ নাম হলো ব্লাইন্ড কার্বন কপি। এইচটিএমএল এ হাইপারলিংক করার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? এ ট্যাগ। এইচটিএমএল এ টেবিল ট্যাগের কোন অ্যাট্রিবিউটটি একটি টেবিলের দুটি সমন্বিত সেলের মধ্যে স্পেস দিতে ব্যবহৃত হয়? সেল স্পেসিং। হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য কি? হাফ ডুপ্লেক্সে তথ্য প্রেরণ উভয় দিকেই হতে পারে, তবে একই সময়ে নয়। ফুল ডুপ্লেক্স তথ্য প্রেরণ একই সময়ে উভয় দিকে হতে পারে। এক্ষেত্রে তথ্য প্রেরণের জন্য একটি মাত্র লাইন থাকে, এক্ষেত্রে তথ্য প্রেরণের জন্য দুটি পৃথক লাইন থাকে। অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কাকে বলে? প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল বা সংকেত যতগুলো তরঙ্গ তৈরি করে সেগুলোই হলো তার ফ্রিকোয়েন্সি। স্টার্ট এবং স্টপ বিট কোন ধরনের তথ্য পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয়? সবাই জানো তোমরা, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। ইউআরএল এর সম্পূর্ণ নাম লেখো অথবা দুটি সার্চ ইঞ্জিনের উদাহরণ দাও। এটা আগে করা হয়েছে। নেটওয়ার্ক গেটওয়ে এবং ব্রিজের মধ্যে পার্থক্য কোথায়? গেটওয়ে দুটি ডিসিমিলার নেটওয়ার্ককে কানেক্ট করতে, অর্থাৎ যারা ডিফারেন্ট প্রোটোকল ফলো করে, ব্যবহৃত হয়। ব্রিজ দুটি সিমিলার নেটওয়ার্ককে কানেক্ট করতে, অর্থাৎ যারা সেম প্রোটোকল ফলো করে তাদের মধ্যে কানেক্ট করে। গেটওয়ে ওএসআই এর ট্রান্সপোর্ট প্রেজেন্টেশন সেশন লেয়ারে অপারেট করে, ব্রিজ ফিজিক্যাল ও ডেটা লিঙ্ক লেয়ারে অপারেট করে। নেটওয়ার্কের মেশ টোপোলজিতে কত সংখ্যক কম্পিউটার থাকলে লিঙ্কের জন্য কতগুলি কেবল প্রয়োজন? n সংখ্যক কম্পিউটার থাকলে n n n/1 ডিভাইড 2 লিঙ্ক কেবল প্রয়োজন। HTML এর কোন টেক্সটকে ওয়েব পেজের মধ্যবর্তী স্থানে নিয়ে আসার জন্য সিনট্যাক্স লেখো? ওয়েব পেজের মধ্যবর্তী স্থানে নিয়ে আসার জন্য আমরা সেন্টার ট্যাগ ইউজ করতে পারি। এটা একটা, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশনে এটা সেন্টারে শো হবে। সেন্টার ট্যাগ ইউজ করেও করা যায়, আর পি অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার করেও করা যায়। ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউট, এগুলো অলরেডি আগে হয়ে গেছে। ফেস কালার, ফেস কেন ব্যবহার করা হয়? ফন্টের নেম ইউজ করা হয়, কালার ফন্টের কালার সেট করা হয়। HTML এ কন্টেনার ট্যাগ বলতে কি বোঝো বা এমটি ট্যাগ দুটোরই উদাহরণ দেওয়া আছে। পেজার ট্যাগের কাজ কি? ডকুমেন্টে অনুভূমিক লাইন আঁকার জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে সিনট্যাক্স। HR size equals to 3, width equals to 20%, align left. মার্কিং ট্যাগের কাজ কি? হয়ে গেছে। এবার হচ্ছে বর্ণনামূলক প্রশ্নাবলী। HTML এর নিম্নলিখিত লিস্টটি তৈরি করার জন্য প্রয়োজনীয় কোডটি লেখো। খুব সোজা। এটা কি করতে হবে? আনঅর্ডার্ড একটা লিস্ট তৈরি করতে হবে। সিম্পল একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করেছি, বন্ধ করেছি। অর্ডার্ড লিস্ট আর আনঅর্ডার্ড লিস্টের মধ্যে অর্ডার্ড লিস্টগুলো সাধারণত সংখ্যা দ্বারা শুরু হয়, আনঅর্ডার্ড লিস্টগুলো বুলেট দ্বারা শুরু হয়, ওয়েল ট্যাগ ব্যবহার হয়, ইউল ট্যাগ ব্যবহার হয়। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিও। যেমন অর্ডার্ড লিস্ট হচ্ছে, অর্ডার্ড লিস্টের এক্সাম্পল হচ্ছে 1 2 3, ক্যাপিটাল ABC বা স্মল ABC, রোমান হরফ। আর আনঅর্ডার্ড সার্কেল, various types of bullet, circle, square, etc. HTML এ নিম্নলিখিত টেবিলটি তৈরি করার জন্য প্রোগ্রামটি লেখো। খুবই সিম্পল, জাস্ট একটা টেবিল ইনসার্ট করতে হবে, ব্যাস। এখানে দেখো জানুয়ারি এই রোটাতে এই কলামে ভ্যালু নেই, এই কলামে ভ্যালু নেই। আমরা যখন HTML পি অ্যালাইন করে টেবিল বর্ডার করে এটা হচ্ছে টেবিল রো করলাম। এবার ফার্স্ট রোটাতে
কোথায় ফার্স্ট রোটাতে 3টে কলামে ভ্যালু আছে। তো এটা আবার ফার্স্ট রোটাতে আমি 3টে কলামে ভ্যালু দিলাম, কিন্তু সেকেন্ড রোটাতে আবার দুটোতে ভ্যালু আছে, সেজন্য আমি দুটোতে ভ্যালু দিলাম। দুটোতে ভ্যালু আছে সেই জন্য আমি দুটোতে ভ্যালু দিলাম। থার্ড রোটাতেও আমার দুটোতে ভ্যালু আছে, সেই জন্য আমি দুটোতে ভ্যালু দিলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড রোটা, আর এটা হচ্ছে আমার থার্ড রোটা। দুটো টেবিল যেটা ট্যাগ, টিডি ট্যাগ দুবার ইউজ হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেকেন্ড রোটা, আর এটা হচ্ছে আবার থার্ড রোটা, আর এটা হচ্ছে আমার ফার্স্ট রোটা, যেটা 3টে কলামেই ভ্যালু আছে, যেটাতে আমার 3টে কলামেই ভ্যালু আছে। H2 টেক্সটটি সুপারস্ক্রিপ্টে লেখো। সিম্পল সুপারস্ক্রিপ্ট 2টা হচ্ছে এসইউভি ট্যাগ ইউজ করে করতে হবে, 4টাও এসইউভি ট্যাগ ইউজ করে করতে হবে, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 2 গুলো এসইউভি ট্যাগ ইউজ করে করতে হবে।